ফিলিপিন্সে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি, ন্যায় বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ। ভারতের পাথর খনি ধসে নিহত নিখোঁজ বেশ কয়েকজনকে উদ্ধারে অভিযান চলছে। দেশীয় বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতাদের প্রতি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লির আহ্বান। ট্রাম্প প্রশাসন গরুর মাংসের উপর থেকে শুল্ক প্রত্যাহার করায় অস্ট্রেলিয়ার স্বস্তি প্রকাশ। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ফিলিপিন্সে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে দেশটির জনগণ। রবিবার ওই প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের প্রকাশিত অডিটে দেখা যায় 9.63 বিলিয়নের হাজারো প্রকল্প ছিল নিম্নমানের বা অস্তিত্বহীন। ম্যানিলার কুইরোনো গ্র্যান্ড স্ট্যান্ডে অনুষ্ঠিত এই বিক্ষোভের নেতৃত্ব দেয় প্রভাবশালী চার্জ ইগলেসিনো ক্রিস্টো। ফিলিপিন্সের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ঘিরে ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ করছে দেশটির জনগণ। রবিবার রাজধানী ম্যানিলার রাজপথে নেমে আসে হাজারো বিক্ষোভকারী। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেয় দেশটির প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইগলেসিয়া নি ক্রিস্টো। এই দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। ফ্রেডি বেলি নামে এই বিক্ষোভকারী বলছেন, অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সংক্রান্ত অনিয়ম নিয়ে সেনেট যে তদন্ত করছে তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। আমাদের মনে হচ্ছে তারা সত্য থেকে দূরে সরে যাচ্ছে। সেই কারণেই আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবি স্বচ্ছ তদন্ত এবং অনিয়মে জড়িত ব্যক্তি সে যেই হোক না কেন তাকে জবাবদিহির আওতায় আনা। রবিবার ম্যানিলা বে এর কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ডে জড়ো হয় বিক্ষোভকারীরা। সাদা পোশাক পরে হাতে তুলে ধরে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে স্বচ্ছতা, গণতন্ত্রের উন্নয়ন, জবাবদিহিতা ও দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে ধরা হয়। প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র গত অগাস্টে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে এক অভ্যন্তরীণ অডিটের ফলাফল প্রকাশ করার পর থেকেই জনরোষ বেড়ে চলেছে। সেই অডিটে দেখা যায় 2022 সাল থেকে বন্যা নিয়ন্ত্রণ খাতে ব্যয় হওয়া 9.63 বিলিয়নের হাজারো প্রকল্প ছিল নিম্নমানের। গুরুত্ব দিয়ে সেগুলো নথিভুক্ত করা হয়নি। এমনকি কোনো কোনো প্রকল্প ছিল অস্তিত্বহীন। এ ঘটনায় দেশটির সরকারি গণপূর্ত কর্মকর্তা, বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানের নির্বাহী ও কয়েকজন আইন প্রণেতাদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে। প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবছরের শুরুতে অভিযোগগুলোর তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেন প্রেসিডেন্ট মার্কোস, যার কাজ ছিল বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোতে বিলিয়ন ডলারের অনিয়ম খতিয়ে দেখা। তবে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী আরমেলিন ব্যান্ডিল। প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 100 দিন পেরিয়ে গেছে, তবুও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে প্রচুর প্রমাণ পাওয়া গেছে, অনেক তথ্য উপাত্ত বেরিয়ে এসেছে। আমাদের প্রশ্ন হলো এখনো কেন কাউকে জেলে পাঠানো হয়নি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ভারতে পাথরের খনি ধসে এক শ্রমিক নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শনিবার দিবাগত রাতে ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রা জেলায় ওবারা শহরের কৃষ্ণা মাইন্সে এই দুর্ঘটনা ঘটে। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সময় অন্তত 15 জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। খনন কার্য চলাকালে হঠাৎ পাথরের একটি অংশ ভেঙে পড়লে শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সোনভদ্রার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অভিষেক বার্মা জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স SDRF উদ্ধার কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে তা হলো আমরা ঘটনাস্থল থেকে একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং সেটি মর্গে পাঠানো হয়েছে। যেসব শ্রমিক পাথরের নিচে আটকে রয়েছেন তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং। রবিবার সিউলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি দেশীয় বিনিয়োগ কমাতে পারে এমন উদ্বেগ প্রকাশ করে কোম্পানিগুলোর প্রতি দেশীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বিদেশি প্রকল্পে এই বিনিয়োগের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি সরকারের সাথে পরামর্শ করার আহ্বান জানান। ইতোমধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স পিয়ংটেক অঞ্চলে চিপ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া হান্ডে মোটর গ্রুপ 2026 থেকে 2030 সালের মধ্যে সাউথ কোরিয়ার $86.43 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের গরুর মাংসের উপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত তার দেশের মাংস রপ্তানিকারকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। শুক্রবার মাংসসহ 2 শতাধিক খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক তুলে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গরুর মাংসের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট কর্পোরেশনকে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, গরুর মাংস রপ্তানিকারীদের জন্য আমেরিকার এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। We welcome the lifting of these tariffs. That's a good thing for Australian beef producers. শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প গরুর মাংস সহ 200-রও বেশি খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেয়ার ঘোষণা দেন। গত বছর অস্ট্রেলিয়া আমেরিকায় কম দামে কম চর্বিযুক্ত মাংস সরবরাহ করার ক্ষেত্রে অন্য সব দেশকে পেছনে ফেলে। তবে ট্রাম্প অস্ট্রেলিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে আরোপিত 50% শুল্ক প্রত্যাহার করবেন কিনা অস্ট্রেলিয়ার মধ্যবামপন্থী সরকারের এমন প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওয়াং। এর আগে এপ্রিলে ট্রাম্প অস্ট্রেলিয়ার গরুর মাংস বাণিজ্যে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন। ট্রাম্পের মন্তব্যের কয়েক মাস পর অস্ট্রেলিয়া আমেরিকা থেকে আমদানি করা গরুর মাংসের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করে। 1990 সাল থেকে অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 150,000 টন থেকে 400,000 টন পর্যন্ত গরুর মাংস আমেরিকায় রপ্তানি করে আসছে, যা আমেরিকার ফাস্টফুড খাতে ব্যাপক জনপ্রিয়। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।